হচ্ছে কেমিস্ট্রিতে মনে করো আমি এনাম ভাই আছি অলরেডি, তোমরা জানো 27 বা ক্লাস 9 যারা একটা ব্যাপার আমাদের ভুল হয়েছে, এখানে 27 এন্ড 28 হবে, 27 প্লাস 28 রেডি ভাবে তুমি আনতে পারলা কিভাবে পটাইলা বলো তো? এডি আল্লাহই জানে। ভাই আপনি বলেন আপনি কিভাবে পড়লেন, মানে আপনি আসলে আমি বলি এই ভাই আমারে কেউ পড়ায় নাই, ঠিক আছে, আমি রিদনরে পড়াইছি। যে ভাই আমি তো অনেকদিন ধরে এইচএসসি পড়াচ্ছি, মানে প্রায় 8-9 বছর হয়ে গেছে। তো এসএসসি একদমই পড়ানো হয়নি আমার। তো আমি চাই যেমন আমি হাইয়েস্ট গেলে আর কয়দিন পড়াবো, 2 বছর 3 বছর পড়াবো। এই 2-3 বছরে মানে আমার যাতে একটা ফুল প্লেলিস্ট থাকে, যাতে করে একটা টাইম পরে এসএসসি স্টুডেন্ট থেকে শুরু করে এইচএসসি স্টুডেন্ট সবাই হচ্ছে গিয়ে আমার কেমিস্ট্রি প্লেলিস্ট পাওয়া যায়। এই আপনি যদি মানে হাসানের নাম চ্যানেল লিখে সার্চ দেন তখন কি এইচএসসি সব পাবেন, এসএসসি কিছু পাবেন না। তো আমার এসএসসি নিয়ে আসলে কাজ করা হয় না কখনো। তো ভাবলাম হচ্ছে যেহেতু রিদওয়ান আছে এখানে, আমরা এইচএসসি তে একসাথে কাজ করতেছি, আর এমএস নামক আমাদের একটা প্ল্যাটফর্ম আছে। তো এইচএসসি তে যেহেতু আমরা একসাথে কাজ করতেছি, এসএসসি তে হচ্ছে গিয়ে আমি কয়েকটা চ্যাপ্টার নেই, যাতে করে স্টুডেন্টরা আমার থেকে একটা বেস্ট সার্ভিস পায়। ক্লাস 9 এর যারা আছে তোমরা আরো বেশি পাবে নাম্বার, লাকি ওরা 9 এ তো আরো বেশি ক্লাস 7। এইবার যারা 10 এ, আমি একটু একটা আচ্ছা আমি একটা স্টোরি শেয়ার করি। এবার হচ্ছে আমাদের যে এফআরপিবি 26 ব্যাচ, মানে যারা হচ্ছে এই বছর 10 এ আছে, রাইট? ওদের হচ্ছে আমি জাস্ট একটা ক্লাস নিছিলাম, এন্ড 3 দিন আগে একটা ক্লাস নিছিলাম, এন্ড ওরা আসলে লিটারালি পাগল হয়ে গেছে যে বাকি সব চ্যাপ্টার হচ্ছে আমার কাছে পড়তে যাচ্ছে। যাক, এটা অবশ্যই স্টুডেন্টদের ভালোবাসা এন্ড আপনাদের দোয়া। তবে এতটুকু বলতে পারি, একদম জেনুইন ভাবে আপনি যদি কেমিস্ট্রিকে ভালো করে পড়তে চান, কিভাবে কিভাবে পড়লে কিভাবে কোশ্চেন অ্যান্সার করতে পারবেন, এ টু জেড সব ক্লাসে হয়ে যাবে। কেমিস্ট্রিতে ভাই কিভাবে পড়াবেন আপনি কি কিছু বলবেন? আমি বলে যে সিমুলেশন এখানে কিছু আছে, তো এগুলো আর দেখাবো না, সিমুলেশন দিয়ে পড়াবো। ভাই সিমুলেশন বলেন আর যাই বলেন, যা লাগবে যেভাবে লাগবে আপনি যেভাবে বুঝতে পারবেন ওইভাবে পড়াই দিব, আপনার টেনশন নেই। আরেকটা তোমাদের কি বলে, এটা কি বলে, যে মনে করেন মাঝে মাঝে মুভির ক্লিপ যে ভাইরাল হয়ে যায়, ওটাকে কি বলে? না হ্যাঁ বেটা কি ওইটা আমি ভুলে গেছি, মনে করেন মুভির একটা অংশ, মানে আগে থেকে আমরা মুভি টিজার ট্রেলার। না ওই যে বুঝছি স্পয়লার। স্পয়লার। আরে এই তো স্পয়লার দিয়ে দেই। মনে করো এটা বেসিক টু প্রো কোর্স, আগে থেকে বইলা রাখি। একটা চ্যাপ্টারের উপর মিনিমাম 4টা ক্লাস হবে, একটা চ্যাপ্টারের উপর টোটাল ডিউরেশন হবে 10 ঘন্টা, 8 থেকে 10 ঘন্টা। মানে একটা চ্যাপ্টারে তুমি 8 থেকে 10 ঘন্টায় পড়বা, মানে 10 ঘন্টা লিখে রাখো, সিকিউ এমসিকিউ সহ এসকিউ সহ। মানে একটা চ্যাপ্টারের উপর টোটাল 10 ঘন্টা ক্লাস হবে। তোমার যদি ওই এনার্জি না থাকে 10 ঘন্টা ক্লাস করার মতো, তুমি এই কোর্সে ভর্তি হবা না। আমি ডিরেক্ট বলে দিতেছি কেন। এটা বেসিক টু প্রো কোর্স, নাম দেখতেছো বেসিক থেকে পড়ানো হবে। দ্যাট মিন্স যাবতীয় যা আছে, কেমিস্ট্রি বলো ফিজিক্স বলো, যা লাগবে এভরিথিং তোমরা এই কোর্সে পেয়ে যাবে, একদম জিরো বেসিক থেকে পড়ানো হবে। ঠিক আছে, ওকে ভাইয়া আপনি বলেন তাইলে। আমি আসলে কেমিস্ট্রি কেমনে পড়াই, কিভাবে পড়াবো স্টুডেন্টরা জানে, আমার ডেমো ক্লাস আছে। আপনি এবার আমি একটা কথা বলি, আপনারা তো রিদনের ডেমো ক্লাস করছেন, রিদনের ডেমো ক্লাস অলরেডি রেডি করা আছে। আমার তরফ থেকে আমি জানি না কারা কি বলবে না বলবে, আমার তরফ থেকে আপনারা যারা হচ্ছে এই বছর 9 এ উঠবেন, মানে জাস্ট 8 শেষ করছেন বা বৃত্তি পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য আমি একটা চ্যাপ্টার হচ্ছে গিয়ে ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিব। এন্ড আপনারা এই একটা চ্যাপ্টার করলে বুঝবেন যে কেন আসলে কেমিস্ট্রিতে আপনাকে এই জায়গায় এনরোল করা উচিত। এন্ড একদম সলিড কথা যে ভাই আমরা একটা চ্যাপ্টারের উপর যতগুলো ক্লাস নিব, লেটস সে হচ্ছে কি আমার একটা চ্যাপ্টারের জন্য 3টা ক্লাস লাগবে। এই 3টা ক্লাস করার শেষে আপনার এই চ্যাপ্টারের প্রশ্ন দেখলে আপনি অ্যানসার করতে পারবেন, আপনার ফ্যামিলি সবাই অ্যানসার করতে পারবে ইনশাআল্লাহ। ওকে এন্ড মানে এমন কোনো জায়গা নাই যেখানে আপনারা হচ্ছে কি প্রশ্ন করে আটকাবে। আমরা এই জায়গা থেকে সাথে সাথে আমরা কি করব, এক্সাম নিব, সিকিউ এক্সাম নিব, এমসিকিউ এক্সাম নিব, যত টাইপের এক্সাম প্রয়োজন। এন্ড আমরা ডাউট সলভ নিব, যাতে করে আপনার আর কোনো প্রশ্ন না থাকে একটা চ্যাপ্টারের উপর। এন্ড যেহেতু এটা আমার প্রাইভেট ব্যাচ, তার মানে কি এটাতে ফুল দায়িত্ব আমার, আপনার টেনশন নাই। এটাতে কি করা লাগবে না করা লাগবে ওটা আমি আর রিদওয়ান মিলে ঠিক করে ফেলবো। এগুলো কিচ্ছু করার দরকার নেই, আপনি জাস্ট দায়িত্ব দিবেন, বাদ বাকি আমাদের কাছে। ওকে।